সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এবার থেকে এসআই ফুড ইন্সপেক্টরকে লক্ষ্য রেখে আমরা কোর্স স্টার্ট করব। 27 তারিখে আপনারা সবাই জানেন 27/1/2019 ফুড ইন্সপেক্টরের পরীক্ষা আছে এবং সেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষার সিলেবাসও আপনারা জানেন। সেখানে 50 নম্বরে ম্যাথমেটিক্স থাকবে, 50 নম্বরে ম্যাথমেটিক্স বা অ্যাপটিটিউড থাকবে, যার সিলেবাস হচ্ছে পুরো অ্যারিথমেটিক অর্থাৎ পুরো পাটিগণিত। তো এখানে 50 নম্বর 100 নম্বর পেপারের মধ্যে 50 নম্বর ম্যাথ থেকে থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন যে অঙ্কের গুরুত্ব কতটা। মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে অঙ্ক। যদি আপনাকে সিলেকশন নিতে হয় এসআই ফুড ইন্সপেক্টরে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই 50 নম্বরে ভালো রকমের কমান্ড তৈরি করতে হবে। আর যে 50 নম্বরে জিকে আছে তার জন্য অনেক ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আগামী দিনেও অনেক ভিডিও আপনি পাবেন। যদি আপনি সেগুলোকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেন তাহলে আপনার অনেকটা ডেভেলপ হবে। তো এখন আমরা এই যে আমাদের হাতে আর 18-20 দিন আছে, সেই 18-20 দিনে আমরা কি করব, আমরা এই পোর্শনটাই বেশি করে ফোকাস করব। অর্থাৎ এই যে 50 নম্বর ম্যাথের পোর্শনটা আছে এখানে আমরা ফোকাস করব। ঠিক আছে, তো আমরা এবার থেকে স্টার্ট করতে চলেছি এই এডুকেশন স্টাডি চ্যানেলে এসআই ফুড ইন্সপেক্টর ম্যাথমেটিক্স ক্র্যাশ কোর্স। পুরোটাই বন্ধুরা আপনাদের জন্য, টোটালটাই ফ্রি অফ কস্ট। এখানে আমরা অঙ্ক বেসিক থেকে স্টার্ট করব, একদম বেসিক থেকে, যাতে করে যারা অঙ্ক জানেও না তাদেরও যেন বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়। অঙ্কে যত ধরনের টেকনিক আছে, ট্রিক আছে, সেগুলো বোঝাবার চেষ্টা করব এবং যা যা ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল, অর্থাৎ অঙ্ক করতে গেলে বা একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে যে যে টেকনিকগুলো লাগে সবগুলো প্রোভাইড করার চেষ্টা করব। এই কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের কি করতে হবে, আপনাদের যদি মনে হয় হ্যাঁ এই ভিডিও দরকার, তাহলে আপনাদের কি করতে হবে, শেয়ার করতে হবে, অর্থাৎ আপনাদেরকে সাপোর্ট করতে হবে। কারণ বন্ধুরা আপনাদের জন্যই এই ক্র্যাশ কোর্স বানানো, আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনোভাবেই চলবে না বন্ধুরা। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, লাইক করতে হবে এই ভিডিওটিকে। তারপরে কি করতে হবে বন্ধুরা, আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি চ্যানেলে নতুন হন। ঠিক আছে, তো আজকে আমরা জাস্ট একটা ডেমো লেকচার নেবো, একটা ইন্ট্রোডাক্টরি লেকচার নেবো যে কিভাবে অঙ্ক করার দরকার, অর্থাৎ অঙ্ক কতটা ইজি জিনিস। দেখুন বন্ধুরা, অঙ্ক খুবই ইজি জিনিস। প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেম হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে। আমরা ঠিকঠাক বুঝতে পারি না, ঠিকঠাক অ্যাপ্রোচটা আমাদের আসে না যে কি করা দরকার, অর্থাৎ একটা অঙ্ক পড়ার পর মাথায় কি থিঙ্কিং আসা দরকার যে যাতে করে অঙ্কটা সলভ করা যায়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এটা বলে যে অঙ্কটা আমি পড়ি বাট আমার মাথায় কোনো সলিউশন আসে না। এই কারণে সলিউশন আসে না কারণ তার অ্যাপ্রোচ জানা নেই। সেটা বুঝতে পারে না যে এই অঙ্কটা পড়ার পর তার মাথায় কি চিন্তা আসা দরকার। কারণ তখন বন্ধুরা একটাই অঙ্কের সলিউশন দেয়, সেটা হচ্ছে তার থট। অর্থাৎ সঠিক অঙ্কের জন্য যদি আপনার সঠিক থট থাকে তাহলে সেই অঙ্কটা আপনার ইজিলি সলভ হয়ে যাবে। তো থট খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আর সেই থটটা বিল্ড করাই আমাদের দায়িত্ব হবে আপনাদেরকে বিভিন্ন টেকনিক শিখিয়ে এবং বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করানোর মাধ্যমে। তাই বন্ধুরা আপনারা এডুকেশন স্টাডির সাথে থাকুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই অঙ্ক শিখতে পারবেন। যে অঙ্ক কিছুই জানেন না সেও শিখতে পারবেন, আর যে অঙ্ক জানেন সে তো অবশ্যই নিজেকে ডেভেলপ করাতে পারবেন। তো আজকে খুব ইজি এক্সাম্পল নেবো, আপনারা চিন্তা করবেন না, অর্থাৎ আপনারা কেউ কমেন্টে এরকম বলবেন না যে স্যার আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিন। আপনাদের কোনো চিন্তা নেই, আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। এখানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে আমি প্র্যাকটিস করাবো, আপনাদের কোনো চিন্তা নেই। শুধুমাত্র এটা ইন্ট্রোডাক্টরি লেকচার, অর্থাৎ একটা ডেমো লেকচার যে অঙ্ক কিভাবে করতে হবে আমাদেরকে, অঙ্ক কতটা ইজি জিনিস সেটা বোঝাবার জন্য। তো সেই কারণে খুব ইজি অঙ্ক আমি নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে আপনাদের যদি অঙ্ক সম্পর্কে কোনো ভীতি থেকে থাকে যেটা আপনাকে কম্পিটিটিভ এক্সাম পাস করতে দিচ্ছে না, সেই ভীতিটা যেন আপনাদের দূর হয়ে যায়। ঠিক আছে, তো 1 নম্বর একটা কোশ্চেন আমি নিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যোগফল কত। কোশ্চেন হচ্ছে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত, যোগফল কত। ঠিক আছে, 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যোগফল কত। তো অনেকেই এই অঙ্কটার অ্যান্সার জানেন, খুব ইজি কোশ্চেন, অঙ্কটায় কোনো রকম ডিফিকাল্টি নেই, খুব ইজি কোশ্চেন। তবু আমি এই কোশ্চেনটা নিয়েছি শুধুমাত্র এটা দেখাবার জন্য যাদের অঙ্কের ভীতি। দেখুন আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে অঙ্ক শেখাবার নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মনে যদি অঙ্ক সম্পর্কে কোনো ভীতি থেকে থাকে, কোনো ভয় থেকে থাকে, তাহলে সেটা যেন চলে যায়। ঠিক আছে, তো চিন্তা কিভাবে করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমাকে যদি এখন এটা চিন্তা করতে হয় যে 1 থেকে 400-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে,
দেখুন 1 থেকে 400-র মধ্যে অনেক জোড় সংখ্যা আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 10 আছে, 12 আছে, এরকমভাবে এগুলো সবই হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা বলে দিই, যদি কারো মনে কোনো কনফিউশন থাকে যে অঙ্কের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, তো অনেকের মনে কনফিউশন হয়তো এটাও থেকে যায় স্যার জোড় সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে। তো যাই হোক, তো 1 থেকে 400-র মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে, ধরুন 2, 4, 6, 10, 12, 14, 16, এরকমভাবে জোড় সংখ্যা তো অনেক আছে। তাহলে এটা তো সম্ভব নয় যে পরীক্ষা হলে বসে আমি এখন কাউন্ট করব যে 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা, তো আমি সেগুলোকে অ্যাড করতে করতে যাব, এটা তো সম্ভব নয় কখনোই পরীক্ষা হলে। তো নিশ্চয়ই এর পেছনে কিছু টেকনিক আছে, কিছু অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচটা আমাকে ধরতে হবে, যে অ্যাপ্রোচটা আমাকে শিখতে হবে, সেটা যদি আমি ধরতে পারি আর সেটা যদি আমি শিখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেটাই বোঝার চেষ্টা করব যে 1 থেকে 400-র মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে, সেই জোড় সংখ্যাগুলো যদি যোগফল আমাকে বার করতে হয়, তাহলে আমাকে কি অ্যাপ্রোচে যেতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, আমি শুধু 400-কে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 400-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বন্ধুরা, আমি পাবো 200। ক্লিয়ার? এর পরের স্টেপ আমি কি করব, এটা হলো আমার স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 আমি কি করব, এই 200 ইন্টু 200 প্লাস 1, তার মানে কত হচ্ছে বন্ধুরা, 200 ইন্টু 201, তার মানে হচ্ছে 204, দুটো শূন্য বসিয়ে দিলাম, তার মানে আপনার অ্যান্সার চলে এলো 40200। তাহলে আপনাকে করতেটা কি হলো, আপনি বুঝতেই পারছেন যে অঙ্ক কিন্তু একদমই কঠিন নয়, অঙ্ক ইজি। আমাদের যখন কোনো অঙ্কের সঠিক রাইট অ্যাপ্রোচটা জানা থাকে না, তখন মনে হয় অঙ্ক কঠিন। তাহলে বুঝতে পারছেন যে 1 থেকে 400-এর মধ্যে জোড় সংখ্যা বার করলাম, কি করলাম, এটাকে আপনাকে 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারে, ভালো করে শিখে নিন। আপনাকে আমি এখানে এক্সাম্পল করাচ্ছি 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যা বলে, আপনাকে 1 থেকে 400 মধ্যে জোড় সংখ্যা নয়, আপনাকে পরীক্ষায় সাপোজ দিল 1 থেকে 600 পর্যন্ত জোড় সংখ্যা। তো আপনি বুঝতেই পারছেন কি করতে হবে, আপনাকে শুধু দুটো অ্যাপ্রোচ করতে হবে, দুটো। কি করতে হবে, আপনাকে একবার 600-কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবেন, 300। আরে পরের লাইনে কি লিখতে হবে আপনাকে, 300 ইন্টু 300 প্লাস 1, তার মানে আপনি পাবেন 300 ইন্টু 301, তার মানে আপনার উত্তর হবে 90300, এটা হবে আপনার উত্তর। তাহলে আপনি বুঝতে পারছেন এই অঙ্কটা সলিউশন করতে আমার জাস্ট দুটো স্টেপ করতে হলো, আর যে দুটো স্টেপ খুবই ইজি, যেটাকে সেকেন্ডে সলভ করা যায়। কি করতে হলো, এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা সর্বদা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে আমি যেটা পাবো সেটা কি লিখবো, সেই সংখ্যাটা ইনটু সেই সংখ্যাটা প্লাস 1, সেই দুটো গুণ করে যে উত্তরটা পাবো সেটাই হবে আমার উত্তর। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে অঙ্ক একদমই কঠিন নয়, অঙ্ক খুবই ইজি জিনিস। এর পরের কোশ্চেন দেখুন, এর পরের কোশ্চেন একটা কোশ্চেন আছে বন্ধুরা, যে কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করে যে 200 থেকে 600 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে, এমন কতগুলি সংখ্যা আছে যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 200 থেকে 600 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এই থিওরিটার উপর আজকে আমি কিছু কথা বলবো বন্ধুরা আপনাদের সামনে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা যখনই পরীক্ষায় আসে তো অনেকে কনফিউজ হয়ে যায় যে 2 থেকে 600-র মধ্যে যে সংখ্যাগুলো আছে, আমি কি এখন সংখ্যাগুলোকে বসে বসে তাহলে লিখতে শুরু করব যে, এবং সেগুলোকে দিয়ে টেস্ট করতে শুরু করব যে কোনটা 4, 5, 6 দ্বারা 3টি বিভাজ্য হচ্ছে। না বন্ধুরা, এই অঙ্কটা করতে আমাকে একটাই স্টেপ করতে হবে। কি স্টেপ করতে হবে দেখুন, প্রথমে আপনি আমাকে এটা বলুন যে 200 থেকে 600 এর মধ্যে কটা সংখ্যা আছে। না, আমি যদি 600 মাইনাস 200 করে দিই তাহলে আমি কত পাবো, আমি 400 পাবো। 600 মাইনাস 200 যদি আমি করি তার মানে 400 পাবো। তার মানে 200 থেকে 600 এর মধ্যে 400টা সংখ্যা আছে। প্রথমে এই জিনিসটাকে আমি ক্লারিফাই করলাম। সেকেন্ড যে জিনিসটাকে আমাকে ক্লারিফাই করতে হবে সেটা হচ্ছে এই 4, 5 আর 6 এর এমন একটা সংখ্যা আমার দরকার যে সংখ্যাটা 4, 5 আর 6 তিনটেকেই অ্যাট এ টাইম রিপ্রেজেন্ট করবে।
তাহলে আপনারাই বলুন, যখন আমি এরকম কিছু কথা বলছি যে তিনটে সংখ্যাকে একটা সংখ্যা রিপ্রেজেন্ট করবে, এরকম কিভাবে হতে পারে, তখনই আপনি বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাকে 4, 5 আর 6 এর এলসিএম নিতে হবে, অর্থাৎ লসাগু নিতে হবে, লিস্ট কমন মাল্টিপল। তো আপনারা সবাই জানেন যে 4, 5 আর 6 এর এলসিএম হচ্ছে 60, আপনারা সবাই জানেন। তাহলে আমি করবোটা কি, আমি জাস্ট করব 400-কে আমি 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 400-কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, এটা আপনি অ্যাপ্রক্সিমেটেড 6 পাবেন। তার মানে আপনার উত্তর হবে যে 200 থেকে 600-র মধ্যে এমন 6টা সংখ্যা আছে যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য। তাহলে আপনি বলুন এই অঙ্কটা কি কঠিন, অঙ্কটার মধ্যে কি কোনো রকম ডিফিকাল্টি আছে? আপনি বলুন। আমি জাস্ট দেখে নিলাম যে 200 থেকে 600-র মধ্যে কটা সংখ্যা আছে, তারপর আমি কি করলাম 4, 5, 6 আমি এলসিএমটা বার করে নিলাম, এবং আমি কি করলাম না ওই 400-কে আমি সেই এলসিএম দিয়ে ভাগ করে দিলাম, আমি উত্তর পেয়ে গেলাম। তো অনেকে আমাকে কোশ্চেন করবেন যে স্যার ঠিক আছে আপনি এটা করলেন যে 200 থেকে 600 এর মধ্যে কটা সংখ্যা আছে আমি করলাম, তো কোশ্চেন তো আপনাকে এটাও দিতে পারে না যে 1 থেকে 200 এর মধ্যে, আমি এটা মুছে দিচ্ছি আপনাদের। ধরুন আপনাকে এরকম কোশ্চেন দিল, যে 1 থেকে 200 এর মধ্যে, 200 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে, যারা 9 দ্বারা বিভাজ্য হবে, দেখুন একটু রাফ লিখছি বন্ধুরা, কিন্তু আমি বলে দিচ্ছি, তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে 1 থেকে 200 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আপনি বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই এরকম করতে বসে যাব না যে আমি এখন 9 দ্বারা বিভাজ্য, আচ্ছা 18 9 দ্বারা বিভাজ্য, 27 9 দ্বারা বিভাজ্য, আমি এরকম ভাবে ক্যালকুলেট করতে তো বসবো না, কারণ আমার কাছে টাইম নেই এত ক্যালকুলেট করা। তাহলে আমি কি করব, এই পরিস্থিতি দিয়ে যদি এই অঙ্কটা আমার সামনে আসে যে 1 থেকে 200 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য হবে, সেক্ষেত্রে আমি করবোটা কি, আমি 200-কে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 200-কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, আমি কত পাবো, 9 দুগুণে 18, 2 নামলো 0, 9 দুগুণে 18, আবার 2 নামলো। দেখুন রিমাইন্ডার চলে এসছে, আমি কোনো দশমিক ইউজ করবো না বন্ধুরা, আমার আর দরকার নেই ভাগ্যে। তার মানে 22 হলো আমার উত্তর, অর্থাৎ 1 থেকে 200 এর মধ্যে 22টা সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য। তো আপনি বলবেন স্যার এখানে যদি 300 থাকতো তাহলে আমি কি করতাম, কোনো কিছু করতে হবে না, আপনি 200-র জায়গায় শুধু 300 করে দেন, আপনার অঙ্ক হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, 9 3 এখানে 27 করবেন, আবার 3 দেবেন, 9 3 27 করবেন, এখানে রিমাইন্ডার 3 আসবে। আমার রিমাইন্ডার নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, বাক্সেস যা খুশি আসতে পারে, ভাগ যখনই না যাবে তখনই আমি থেমে যাব, এবং থেমে যাওয়ার পর যেটা আমি ভাগফল হিসেবে পাবো, কোশ্চেন্ট হিসেবে পাবো, সেটাই হবে আমার উত্তর। তাহলে আপনাকে যদি দেয় যে 1 থেকে 300-র মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য, তো আপনার অ্যান্সার হয়ে যাবে 33। এরকম আপনাকে যে কোনো সংখ্যা দিতে পারে, আপনাকে এখানে 8 দিতে পারে, আপনাকে 7 দিতে পারে, আপনাকে 6 দিতে পারে, আপনাকে 5 দিতে পারে, 4 দিতে পারে, 3 দিতে পারে, 2 দিতে পারে, যা খুশি দিতে পারে, আপনাকে 11 দিতে পারে, 12 দিতে পারে, যা খুশি দিতে পারে। আপনাকে যে কোনো সংখ্যায় এখানে দেখ না কেন, আপনাকে শুধু কি করতে হবে, 1 to n, এটাকে আপনাকে মনে রাখতে হবে। যে এরকম করলে চলবে না, কিন্তু সাপোজ ধরুন যদি এই কোশ্চেনটাকে আমি আপনাকে বলি যে 5 থেকে 300 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 8 দ্বারা বিভাজ্য হবে, তখন কিন্তু এই নিয়মটা খাটবে না আপনার, এক্সেপশন জেনে রাখুন বন্ধুরা, তখন আলাদা প্রসিডিওর আছে, আমি শেখাবো আপনাদের সামনে, আমি নিয়ে আসবো লেকচার, আপনাদের কোনো চিন্তা নেই, আমি প্রত্যেকটা অ্যাপ্রোচ, প্রত্যেকটা টেকনিক আপনাদেরকে শেখাবো। তো সেখানে কিন্তু অঙ্কটাই হবে না, অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করলো যে 5 থেকে 300 এর মধ্যে এমন কটা সংখ্যা আছে যেটা 8 দ্বারা বিভাজ্য, আপনি কি করলেন 300-কে 8 দ্বারা ভাগ করে দিলেন, আপনার কিন্তু উত্তর মিলবে না, আপনি ভুল করে দেবেন। এই প্রসিডিওরটা বা এই অ্যাপ্রোচটা বা এই টেকনিকটা শুধুমাত্র 1 থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত ভ্যালিড, 1 থেকে, সেই জন্য আমি লিখলাম দেখুন উপরে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যার মধ্যে আমি এটা ইজিলি ফাইন্ড করতে পারবো যে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, 8 দ্বারা কি 9 দ্বারা কি 10 দ্বারা, ইজিলি ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো আমি জাস্ট আজকে ডেমো লেকচার আপনাদের সামনে দিলাম, কিছু আমি 4-5টা কোশ্চেন আপনাদেরকে করে দেখালাম যে অঙ্ক কত ইজি, অর্থাৎ
আমাদের যদি সঠিক অ্যাপ্রোচ থাকে, সঠিক টেকনিক থাকে, তো অঙ্ককে আমরা ইজিলি করতে পারি। তো বন্ধুরা, যদি আপনাদের লেকচার ভালো লেগে থাকে, যদি আপনাদের এটা মনে হয় যে হ্যাঁ এই লেকচার আপনাদের দরকার, অর্থাৎ এসআই ফুড ইন্সপেক্টর পরীক্ষা দিতে যাবার আগে 27 তারিখে যাবার আগে এই লেকচারগুলো আপনাদের দরকার, তাহলে বন্ধুরা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান যে এই লেকচার আমাদের আরও বেশি দরকার। এবং প্লিজ বন্ধুরা ম্যাক্সিমাম শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই লেকচার আসবে না ইউটিউবে, তাই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।